মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানের লিঙ্গি এলাকায় সহকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। নেগেরি সেম্বিলানের পুলিশ প্রধান আল জাফনি আহমদ জানান, তেমান লিঙ্গির একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশ এক বাংলাদেশিকে গ্রেফতার করে, তবে নিহত আহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, ওই বাড়ি থেকে 2 জনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে একজন মারা যান এবং অন্যজনকে গুরুতর অবস্থায় রেমবাও হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী লাডাংসুয়া মাঙ্গিস এলাকায় অভিযান চালিয়ে আরও 2 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ও অভিযুক্তরা একই বাড়িতে বসবাস করতেন এবং একই সাথে কাজ করতেন। ঘটনার মূল কারণ ও বিবরণ উদ্ঘাটনের তদন্ত চলছে। অভিযুক্তকে পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের জন্য পাঠানো হয়েছে এবং মামলাটি তদন্তাধীন। মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বাংলাদেশ ফুটবল ক্লাব মালয়েশিয়া বিডিএফসির নতুন কমিটির ঘোষণা করা হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, নতুন কমিটিতে সভাপতি হলেন রফিজ রহমান রাসেল, সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ সাইফুদ্দিন। কুয়ালালামপুরে অনুষ্ঠিত মালয়েশিয়ার পার্কস কেন্ডেল প্রিমিয়ার কাপ টুর্নামেন্ট 2026-এ চ্যাম্পিয়ন হওয়া বিডিএফসি মালয়েশিয়া দলের খেলোয়াড়দের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। কুয়ালালামপুরের এস্টো হোটেলের হলরুমে বিদায়ী কমিটির সিনিয়র সহসভাপতি রফিজ রহমান রাসেলের সভাপতিত্বে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া সংগঠক জুবায়ের রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সোহেল রানা, রফিক আহমদ খান, মোস্তফা ইমরান রাজু, ইকবাল হোসেন তালুকদার। এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাহজাহান আলম, বাপ্পি কুমার দাস, অপু রায়হান, জাকারিয়া মল্লিক হোসেন সহ অনেকেই।